ফের নাম জড়ালো সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও জলমিত্র আহাদুর রহমানের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরই অস্তিত্ব যেখানে নেই, প্রায় জল প্রকল্প কিভাবে আশা করা যায় বলছেন স্থানীয় মানুষ। গত 19 জুলাই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ঘোষণা দিয়েছেন যে অসমের গ্রামাঞ্চলের 80% মানুষ জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। ওই দিন তার মাইক্রো ব্লগিং সাইট এক্সে মন্ত্রীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও, পাশাপাশি তাকে ধন্যবাদও জানিয়েছেন। সেই সঙ্গে মন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের কাজকে বাস্তবায়ন করতে যেসব কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদেরও কর্নিশ জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার এই পোস্টটি দেখলে মনে হবে সত্যিই হয়তো তাই, কিন্তু বাস্তবে কি ঠিক তাই? এর উত্তর হলো না, এসব শুধু কাগজে কলমে, বাস্তব অন্য কথাই বলছে। তাহলে বাস্তব কি বলছে? বাস্তব বলছে জল জীবন মিশন প্রকল্পে ভূতের বাপের শ্রাদ্ধ হচ্ছে। অন্তত কাছাড় জেলার কালাইন কাটিগড়ার দিকে তাকালে ঠিক তাই মনে হবে। এই ছবিটা ভালো করে দেখুন, তাহলেই চিত্র স্পষ্ট হয়ে যাবে। এটি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রটির নাম 145 নম্বর ভৈরবপুর পার্ট 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেন্টার কত নম্বর? 145 নম্বর। সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার কোনটা? মানে ভাঙি গেছে পুরো না? এটি রয়েছে কালাইন ব্লকের আওতায় ভৈরবপুর জিবিতে 930 নম্বর দক্ষিণ ভৈরবপুর এলপি স্কুলের গেটের মুখে। জলজীবন মিশন প্রকল্পের আওতায় এই কেন্দ্রে 2,25,000 টাকার একটি জল প্রকল্প বরাদ্দ হয়েছে। কাজও হয়েছে, পড়ুয়ারা পানীয় জলও পাচ্ছে। এই হিসাব খাতায় পত্রে সব ঠিক আছে, কিন্তু ছবি দেখে কি বাস্তবে তাই মনে হচ্ছে? আসলে জলজীবন মিশন প্রকল্পে কিভাবে পুকুর চুরি হচ্ছে, সরকারের টাকা লুটেপুটে খাচ্ছেন একাংশ দায়িত্বপ্রাপ্তরা। এই প্রকল্পটি তারই উজ্জ্বল উদাহরণ। 930 নম্বর দক্ষিণ ভৈরবপুর এলপি স্কুলের পরিচালন সমিতির সভাপতি বাবুল হোসেন খান জানিয়েছেন, স্কুলের গেটের মুখে এই 145 নম্বর ভৈরবপুর পার্ট 2 জরাজীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে। এই কেন্দ্রে জলজীবন মিশন প্রকল্পের অধীনে একটি জল প্রকল্প বরাদ্দ করা হয়েছে, কিন্তু কেন্দ্রেরই যেখানে অস্তিত্ব প্রায় নেই, তাহলে জল প্রকল্প হবে কোথায়? জল প্রকল্প করে দেখানো হয়েছে ওই কেন্দ্রের পাশে একটি বাড়িতে। 4 বছর আগে নির্মাণ করা হয়েছে, দেখানো হয়েছে প্রকল্পটি, কিন্তু ওয়ার্ক অর্ডারে তারিখ রয়েছে 2021 সালে। খাতায় পত্রে সব কিছু ঠিকঠাক দেখানো হলেও বাস্তব হলো জল প্রকল্পটি জরাজীর্ণ, জলই নেই এতে। বাবুল হোসেন খান আরও জানিয়েছেন, অস্তিত্বহীন প্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, ছাত্রছাত্রীও নেই সেখানে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল প্রকল্প থাকবে, শৌচাগার থাকবে, পানীয় জল থাকবে, এসব কিভাবে আশা করা যায়? তিনি বলছেন, আগে 930 নম্বর দক্ষিণ ভৈরবপুর এলপি স্কুলেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা পড়তো। এখন স্কুলে ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ায় এই কেন্দ্রের পড়ুয়াদের কোথায় পড়ানো হয় তা তিনি জানেন না। বুলবুল হোসেন খান। আপনি কেটা এখানে এলপি স্কুলের প্রেসিডেন্ট। এলপি স্কুলের কত নম্বর এলপি স্কুল এটা? 930 নম্বর। সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার কোনটা? অঙ্গনওয়াড়ি সেন্টার তো একটা আছে, মানে ভাঙি গেছে পুরো না? আচ্ছা, এখানে ওই যে একটা জলের স্কিমটা আছে, এটা কেমন আগে রইব? এটা দুই-তিন বছর আগে জল পাওয়া যেত না এটা থেকে? জল তো নাই। আচ্ছা, ইদানিং কালে কোনো জল জীবন মিশন তাই কোনো এরকম ওয়াটার সাপ্লাই স্কিম আছে নি? ট্যাঙ্কি বইয়া ফিল্টার বইয়া দেওয়ার এরকম কোনো স্কিম আইছে নি? বোরিং করিয়া আপনি তো দেখেন আসেনি, তাহলে তো নতুন কোনো স্কিম দিছে না? না জল জীবন থেকে এটা তো বহুত আগের স্কিম দেখি, আর পুরানা একদম ড্যামেজ স্কিম দেখে। এটা ড্যামেজ স্কিম একটা না, নতুন কিছু আইছে না। অঙ্গনওয়াড়ি সেন্টার কত নম্বর? 145 নম্বর। আর ওয়ার্কারের নাম কিটা? নাম সেন্টার এটা তার ক্লাস হই করাইন তাই না? এখন ক্লাস তো আগে করাইতা স্কুলের হঠাৎ করাইতা। আচ্ছা, আমার ছাত্র পুরো ভর্তি হয়ে গেছে, এটা এখন নাই। এখন কই করাইন তাই ক্লাস? এখন তো কই তো কই করাইনি। ও আপনার এখানে পুরো ছাত্র ভর্তি এর মধ্যে? আমার ক্লাস 2 থেকে 1 থেকে করে তার মানে বড় জায়গা নাই? বড় জায়গা সেন্টারও বাঙ্গা, এটা তো দেখের বহুত পুরোনা ড্যামেজ স্কিম একটা। আচ্ছা, তার জায়গা নাই বর্তমানে? নাই। হাত ধোয়ার তো জায়গা সব দেখে ড্যামেজ বাঙ্গা। এইগুলো আসলে অঙ্গনওয়াড়ি টয়লেট মনে না? এটা এলপি স্কুলের টয়লেট বাঙ্গা সব না? আমরা তো বেশি গেছি। এদিন সংবাদ মাধ্যমকে দেখে এগিয়ে আসেন স্থানীয় এক মহিলা। তিনিও সংবাদ মাধ্যমকে একই অভিযোগ করেন। বলেন, 4 বছর আগে এই জল প্রকল্প করা হয়েছিল, কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। মোদ্দা কথা, সরকারের টাকা লুটেপুটে খাওয়া হচ্ছে। এদিন আরও একবার এসব দুর্নীতির জন্য নাম উঠে আসে সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম লস্কর ও কালাইনের জলমিত্র আহাদুর রহমান খানের। স্থানীয় অনেক মানুষও এদিন 145 ভৈরবপুর পার্ট 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
দুর্নীতির জন্য সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম লস্কর ও কালাইন জলমিত্র আহাদুর রহমান খানের দিকে অভিযোগের আঙুল তোলেন। গোটাই দুর্নীতির জন্যই তাদের কাঠগড়ায় দাঁড় করান। কালাইনে জল প্রকল্পের নামেই ভয়াবহ দুর্নীতি দেখে এবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কি বলবেন? দুর্নীতিবাজদের সাহায্য করতে তিনি কি পদক্ষেপ নেবেন? উত্তর জানতে চাইছেন কালাইনের মানুষ। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। স্কিমটা এটা কেমন আগে বানানো হয়েছে? এটা কত বছর হইব? কত বছর হইব মোটামুটি? 4 বছর আগে বানানো হয়েছে না? জল তো বাড়ে না এটাতে কি? এখন তো বন্ধ, কারেন্ট নাই। কারেন্ট নাই, বন্ধ না? পাইপও ভাঙ্গা দেখা যায়। পাইপও ভাঙ্গা, এটা জল পানি ডুবে যায়। সাইডকে সাইড সাইনবোর্ড কিছু লাগছে না? এই কারণে না।